ত্বক চর্চায় ফাস্টিংয়ের কথা কখনই কি শুনেছেন? স্কিন ফাস্টিং এই শব্দটি হয়তো এখনও অনেকের কাছেই নতুন লাগতে পারে, তবে রূপ বিশেষজ্ঞরা বলছেন কিছু ক্ষেত্রে ত্বক চর্চায় ফাস্টিং ভালো প্রভাব রাখতে পারে। অনেকে আবার বলে বসতে পারেন ত্বক কি খাবার খায় যে উপোস বা ফাস্টিং করতে হবে। তাদের জন্য একটু সহজভাবে বলতে গেলে উদাহরণ টানতে হবে খাবার দিয়ে। ধরুন বিয়ের মৌসুমে টানা কয়েকদিন ভারী খাবার খেলেন, এরপর শরীর নিজেই নিজের স্বাভাবিক ভারসাম্যে ফিরতে হালকা খাবারের প্রয়োজন অনুভব করবে। আমাদের ত্বকের ক্ষেত্রেও অনেকটা একই ব্যাপার ঘটে। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। উৎসব, পার্টি কিংবা কাজের প্রয়োজনে দিনের পর দিন ভারী মেকআপ ও নানা স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহারে একটা সময় পর আমাদের ত্বকও মেকআপের ভার নিতে নিতে ক্লান্ত হয়ে পড়তে পারে। তাই সুযোগ পেলেই পেটের মতো ত্বককেও কিছুটা বিশ্রাম দেওয়া উচিত, অর্থাৎ নিয়মিত ব্যবহৃত মেকআপ ও স্কিন কেয়ার প্রোডাক্ট থেকে ত্বককে সাময়িকভাবে মুক্তি দেওয়া। বিশেষজ্ঞদের ভাষায় এরই নাম স্কিন ফাস্টিং বা ত্বকের উপোস। এখন বলবো কোথা থেকে এলো এই ধারণাটি। স্কিন ফাস্টিংয়ের ধারণাটি এসেছে জাপান থেকে। জাপানে দীর্ঘদিন ধরেই মিনিমাল স্কিন কেয়ার ও প্রাকৃতিক ত্বকচর্চার উপর জোর দেওয়া হয়। সেখান থেকে স্কিন ফাস্টিং ধারণাটি জনপ্রিয় হয়েছে। জাপানের একটি প্রাকৃতিক প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রথম এই শব্দটি ব্যবহার করে। এই বিষয়ে একটি আর্টিকেল প্রকাশ করেছিল। সেখানে বলা হয় ত্বকের স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া যেন সঠিকভাবে কাজ করতে পারে, সেজন্য নির্দিষ্ট সময় পর পর ত্বককে মেকআপহীন রাখা অনেকটাই জরুরি সুন্দর ত্বকের জন্য। এই ধারণাটি তারা গ্রহণ করেছে জাপানের সনাতনী চিকিৎসা দর্শন থেকে। পরে অনেক ত্বক বিশেষজ্ঞ এই ধারণার সঙ্গে একমত প্রকাশ করেছেন। ডার্মাটোলজিস্টদের মতে নিয়মিত দীর্ঘ সময় ভারী মেকআপ ব্যবহার করলে ত্বকের স্বাভাবিক তেল নিঃসরণ ও কোষ পুনর্গঠনের প্রক্রিয়া ধীর হতে শুরু করে। সে কারণে সপ্তাহে অন্তত 1 থেকে 2 দিন যদি হালকা মেকআপ বা মেকআপ ছাড়াই থাকা যায়, তাহলে ত্বক আরও সতেজ ও প্রাণবন্ত থাকতে পারে। স্কিন ফাস্টিং কিভাবে কাজ করে? প্রতিদিন আমরা ত্বকে সেরাম, ময়শ্চারাইজার, সানস্ক্রিন, নাইট ক্রিম সহ বিভিন্ন ধরনের কসমেটিক্স ব্যবহার করি। কোনো প্রোডাক্টই খারাপ নয়, কিন্তু একসঙ্গে অনেক পণ্য ব্যবহার করলে ত্বকের উপর চাপ তৈরি হতে পারে। সেজন্যই মাঝে মধ্যে আমাদের ত্বকও চায় একটু বিরতি, একটু বিশ্রাম। আর এই ভাবনা থেকে এসেছে স্কিন ফাস্টিং। স্কিন ফাস্টিংয়ের সময় ত্বক নিজের তেল ও আর্দ্রতার ভারসাম্য ফিরিয়ে আনে, ফলে লোমকূপ কিছুটা মুক্ত থাকে এবং ত্বকের স্বাভাবিক কোষ পুনর্গঠনের প্রক্রিয়া সক্রিয় হয়। বিশেষজ্ঞদের মতে এই বিরতিটুকু ত্বককে নিজস্ব নিয়মে কাজ করার সুযোগ করে দেয়। কিভাবে শুরু করবেন? স্কিন ফাস্টিং শুরু করতে খুব বেশি কিছু লাগে না। রাতে মুখ ভালোভাবে পরিষ্কার করে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার না করে ঘুমোতে হবে। শুরুতে সপ্তাহে 1 রাতই যথেষ্ট। পরদিন সকালে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। তবে যারা প্রখর রোদে বাইরে যান তাদের ক্ষেত্রে সানস্ক্রিন ব্যবহার করা অবশ্যই জরুরি। এ সময় লাইট ওয়েট বা ওয়াটার বেসড সানস্ক্রিন বেছে নেওয়াই ভালো। কারা উপকার পেতে পারেন? যারা একসঙ্গে অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন, যারা বুঝতে পারছেন না কোন পণ্যটি ত্বকের সমস্যা করছে, যারা প্রতিদিন ভারী মেকআপ করেন, তাদের জন্য স্কিন ফাস্টিং উপকারী হতে পারে। ডার্মাটোলজিস্টদের মতে দীর্ঘদিন নিয়মিত ভারী মেকআপ ব্যবহার করলে এবং পরবর্তীতে সঠিকভাবে ক্লিন না করলে মেকআপে থাকা কিছু রাসায়নিক উপাদানের কারণে ত্বকের লোমকূপ বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে ব্রণ, র্যাশ, অ্যালার্জি, অতিরিক্ত শুষ্কতা, পিম্পল, এমনকি ত্বকের প্রদাহ দেখা দিতে পারে। এছাড়া দীর্ঘদিন ত্বকের উপর অতিরিক্ত চাপ থাকলে কোলাজেনের ভারসাম্য নষ্ট হয়ে স্বাভাবিক কার্যকারিতা ধীরে ধীরে কমে যেতে পারে। ফলে ত্বকের স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি কমে যায়, মুখে ভাঁজ পড়ে এবং অল্প বয়সেই ত্বক দ্রুত বুড়িয়ে যাওয়ার লক্ষণ দেখা দিতে পারে। এখন যদি এর সতর্কতা নিয়ে বলি, তাহলে স্কিন ফাস্টিংয়ের সময় অবশ্যই প্রচুর পানি পান করা জরুরি, যাতে ত্বক ভেতর থেকে আর্দ্র থাকে। তবে অবশ্যই মনে রাখতে হবে যাদের ত্বক কোনো চিকিৎসাধীন অবস্থায় আছে, যেমন যারা সম্প্রতি কেমিক্যাল পিল, লেজার ট্রিটমেন্ট বা মেডিকেল স্কিন প্রসিডিওরের মধ্য দিয়ে গেছেন বা যাচ্ছেন, তাদের ক্ষেত্রে স্কিন ফাস্টিং করা উচিত নয়। এ ধরনের পরিস্থিতিতে অবশ্যই ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। সুতরাং বোঝাই গেল
স্কিন ফাস্টিং মানে স্কিন কেয়ার একেবারেই বাদ দেওয়া নয়, বরং ত্বককে মাঝে মধ্যে বিশ্রাম দেওয়া। ত্বক যদি অতিরিক্ত প্রোডাক্ট ব্যবহারে ক্লান্ত হয়ে পড়ে, তখন এক ধাপ পিছিয়ে এসে সচেতনভাবে স্কিন ফাস্টিং অনেক সময় ভালো সিদ্ধান্ত হতে পারে। তবে ত্বক নিয়ে কোনো দ্বিধা বা সমস্যা থাকলে অবশ্যই ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ পথ। সবশেষে বলবো, স্কিন ফাস্টিং কোনো ট্রেন্ড নয়, বরং নিজেকে সচেতন ও সুন্দর রাখার আরেকটি নতুন উপায়।